আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শেখ নজরুল ইসলাম। আমি রুট ক্যানালের উপরে আমার আমেরিকা থেকে পোস্ট গ্রাজুয়েশন করা এবং সেই সঙ্গে ব্রেসিং, ডেন্টাল ইমপ্লান্ট এবং কসমেটিক ডেন্টিস্ট্রির উপর আমার নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে ফুল কোর্স ট্রেনিং নেওয়া। আমার সামনে যে পেশেন্ট, প্রথম যেদিন আমার চেম্বারে এসে চেয়ারে বসে একেবারে বাচ্চা মেয়ের মতো একদম হাউমাউ করে কেটে আছে। তারপরে কি ব্যাপার তার যে হিস্ট্রি শুনলাম এবং তার আগের যে ছবি ছিল, ছবি দেখে আমি যেটা দেখলাম যে তার খুব মাইনর একটা ক্রাউডিং ছিল, যেটার জন্য ব্রেসিং দরকার ছিল। তো সে তার আম্মা, ওই যে পিছনে আছেন উনি ভদ্রমহিলা, উনি একজনের কাছে নিয়ে গেছেন। সবার তো নামের আগে ডাক্তার লেখাই থাকে, কিন্তু ডিগ্রি দেখলাম কোনো বিডিএস ডেন্টিস্ট না। সে তার সাতটা দাঁতকে কেটে এমন কাটছে যে দাঁতের গোড়াও ছিল না। তারপরে রুট ক্যানাল করছে 1 মাস। কতদিন লাগছে রুট ক্যানাল করতে? 1 মাস লেগেছে রুট ক্যানাল করতে। কিন্তু পরে আমি এক্সরে দেখলাম যে একটা রুট ক্যানালও পারফেক্টলি হয়নি। প্রত্যেকটা শর্ট সিলিং ছিল, যেগুলো আমাকে আবার নতুন করে করতে হয়েছে। প্রত্যেকটা দাঁতে যেহেতু কোনো ইয়েই ছিল না, যেখানে ক্রাউন যে হোল্ড করবে সেরকমই ছিল না, কেটে একেবারে শেষ করে ফেলছিল। সেই সব দাঁতে পোস্ট দিয়ে দিয়ে দাঁতগুলোকে লম্বা করে করে তারপর আমি ভিনিয়ারের ব্রিজ লাগিয়ে দিয়েছি। এখন আপনারা একটু পেশেন্টের মুখে একটুখানি শুনবেন যে ওই ডাক্তার কি বলতেছিল, তার দাঁত কাটতেছিল আর কি বলতেছিল, বলো তো দেখি। যখন আমি বলতেছি যে দাঁত কেন কাটতেছি, কারণ আমি তো ছোটখাটো এটা করবো না, তখন সে বলে যেটা আধুনিক চিকিৎসা, তুমি যখন সম্পূর্ণ যখন কাজটা হইব তখন তুমি দেখবা ওইটা সুন্দর হিসেবে। হ্যাঁ, পরে আমি বলতে তার জন্য দাঁতে তো কোনো সমস্যা নেই, আমার দাঁত তো আর 5টা, মানে সে অন্যরকম উদাহরণ দেয় যে ওই এরকম হয়েছে, এরকম ঠিক করে দিচ্ছে। আমি বলতেছি আমার দাঁত তো সুস্থ আছে, আমার দাঁত খালি একটা ব্যাকা ভিতরে আছে, এটা তো মনে করেন কোনো মানে ভিতরে তো কাটা কোনো দরকার নাই। সে বলে যে না, তুমি পরে ফিনিশিংটা দেখো, এটা অনেক ভালো হইব। আর আমার প্রথমে বলছে এটা আধুনিক চিকিৎসা, সে আমার দিতেছে। এনিওয়ে, তো এটা আধুনিক চিকিৎসা। আচ্ছা, আধুনিক চিকিৎসা। এখন ওর আম্মা বলতেছে কি এসে বলেন 2-3 মাস পরে, 2-3 মাস পরে ওর কোনো রিটেনশন ছিল না। আমার এখানে যখন আমি দাঁতটা ধরছি এমনি খুলে আসছে, মানে কোনো রিটেনশনই ছিল না এখানে। তো যাই হোক, এই হলো আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা। এবং এইসব ডেন্টিস্ট এরা ব্রেসিং এর পেশেন্টকে এরা রেফার করে না, এটা খুব দুঃখজনক একটা ব্যবস্থা। এবং এদের কোনো কৈফিয়ত নেওয়ারও কোনো জানি না আছে কিনা আমাদের বিএমডিসি বা হেলথ ডিপার্টমেন্ট বা যে আমাদের ডেন্টাল অ্যাসোসিয়েশন আছে, এরা এই সমস্ত কাজ করতেছে। এবং এই ছোট্ট একটা বাচ্চা তার সব দাঁতগুলো কেটে এত সর্বনাশ করে দিয়েছে, এরা অত্যন্ত দুঃখজনক। তো থ্যাংক ইউ ভেরি মাচ। তার দাঁতগুলো কেমন হয়েছে আপনারা যদি একটু দেখতে চান, হাসি দেন, হাসি দিলে একটু হাসি দাও, তুমি নিজে একটু হাসি দাও। হ্যাঁ, এখন তোমার দাঁতের জন্য কি তুমি খুশি? দাঁতের রং মিলছে অন্য দাঁতের সঙ্গে? তো তুমি কি 100% খুশি না কম খুশি? খুশি, তবু মনে করেন আমার অরিজিনাল দাঁতটা মানে ভালো ছিল, এখন তো আলহামদুলিল্লাহ। তবু আলহামদুলিল্লাহ, আমার ক্ষতি হয়েছে, আমি চাই আর কারোর জন্য ক্ষতি হোক। বাস, এটা একটা সুন্দর কথা বলছো যে তোমার ক্ষতি হয়েছে, আর কারো যেন এরকম ক্ষতি না হয়। তো সেজন্য যারা আছেন বিভিন্ন জায়গায়, তারা একটু যদি দৃষ্টি রাখেন, তাহলে এই সমস্ত ডেন্টিস্টের হাত থেকে এই সমস্ত পেশেন্টদেরকে সেভ করা যেতে পারে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।